নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি মোহনবাগান তাঁবুতে মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে। দেবাশিস বাবু, আজকে একটা জরুরি মিটিং হয়ে গেছে সন্ধ্যাবেলায়, অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে। ডুরান্ড কলকাতা লিগ পাশাপাশি চলবে, দুটো গ্রুপ এখানে খেলবে, তাদের প্র্যাকটিস গ্রাউন্ড, কলকাতা লিগের খেলা, সব মিলিয়ে কি আপডেট আছে যদি একটু বলেন আমাদের। আপডেট কি থাকবে? মিটিং হয়েছে, মিটিংয়ে আমাদের যেগুলো সমস্যা ছিল সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে। টিকিট বন্টন গত বছর নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং কিভাবে মেম্বারদের টিকিট দেওয়া যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। আমরা টিকিট পয়সার মাধ্যমেই আমরা কিনতে চেয়েছি, যে আমাদের কিন্তু আগের বার আমরা পয়সা দিয়ে কিনতে চেয়েও টিকিট পাই। তো এবার সেই জন্য অ্যালট করা হয়েছে যে এতগুলো টিকিট মোহনবাগান, আমাদের মেইন খেলা হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি, যেটা এক গ্রুপে আমাদেরকে ফেলা হয়েছে, তাহলে ওই ডার্বি হবে। তো সেই জন্য সেই ম্যাচে যেন আমার মেম্বাররা টিকিট পায়। তারা পয়সা দিয়েই কিনতে চায় কিন্তু টিকিট পায় না, বা সাপোর্টাররা, সেইটা আমরা বলেছি ক্লাব কিনে নেবে, আমরা গ্যারেন্টি দিয়েছি, আমিও দিয়েছি, ইস্টবেঙ্গলও দিয়েছি। তো এই টিকিট বন্টনের ব্যাপারটা মেইনলি সলভ হয়েছে। তবে যে জিওসি এসছিলেন আজকে, জিওসি নিজে হাজির ছিলেন, আমি একটা জিনিস দেখলাম, আর্মি যারা এসছিলেন তারা খুব পজিটিভ ফ্রেম অফ মাইন্ড। এতদিন যারা আর্মি হতো তাদের ফ্রেম অফ মাইন্ড এতটা পজিটিভ ছিল না, এটা আমার ভালো লেগেছে। ওনাদের সঙ্গে মিটিং করে, জিওসি বেঙ্গল এরিয়া, জিওসি একটাই হয়, জিওসি বেঙ্গল এরিয়া এসেছিলেন এবং ওনার সঙ্গে মিটিং করে খুবই ভালো হয়েছে। এবং অরূপবাবু অনেকগুলো মিডিয়েটারের ভূমিকা নিয়েছিলেন, যেটা একটা সফলভাবে উনি করেছেন, মিডিয়েট করেছেন। নাহলে আমাদের সঙ্গে শুধু শুধু আর্মির একটা ভুল বোঝাবুঝি লড়াই, এবং সেখানে আমি অরূপবাবুর কাছেও কৃতজ্ঞ যেভাবে উনি মিটিংটা কন্ডাক্ট করলেন। এবং ডুরান্ড আশা করি ভালো করে হবে, এত বছরের পুরনো টুর্নামেন্ট। তো অনেকগুলো সিদ্ধান্ত ওরা বলেছে, কিন্তু সেগুলো আমি বলতে চাই না, ওগুলো আর্মির তরফ থেকেই আপনারা জানতে পারবেন। তো বাকি ক্লাবের ভিত্তিক যেটা, আর প্র্যাকটিস গ্রাউন্ডে তো সমস্যা আছেই, এখন মাঠ তো অতগুলো নেই, প্র্যাকটিস গ্রাউন্ডের সমস্যা আছে, আলোচনার মধ্যে সমাধানের চেষ্টা করতে হবে। কলকাতা লিগেরও খেলা চলছে, এর মধ্যে ওটা সার্কাস চলছে, সেটা তো চলতে পারে। তার সঙ্গে আমরা ডুরান্ড নিয়ে মাথা দেবো, এবং আইএসএল আমাদের মেইন টিম আসবে, তারপর তারা প্র্যাকটিস করবে, নিয়ে আলোচনা। জশিসবাবু, ডুরান্ড কাপে পূর্ণ দল নিয়ে নামা যাবে, মানে এখানে বিদেশিদের কোনো রকম রেস্ট্রিকশন নেই, সেক্ষেত্রে মোহনবাগান পূর্ণ শক্তি দিয়ে নামবে, এটা আসলে রেস্ট্রিকশন আছে? কি রেস্ট্রিকশন? আমি 11টা পয়েন্ট করে খাইতে পারবো না, সেটা বলছি আইএসএল এর নিয়ম আছে। হ্যাঁ, মানে আইএসএল, তো সেক্ষেত্রে আমার পূর্ণ শক্তি অশক্তি বলে নয়, আমাদের কাছে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2 আমরা খেলছি। আমাদের কোচ যেভাবে সিদ্ধান্ত নেবে, প্রত্যেকটা টুর্নামেন্ট আলাদা আলাদাভাবে আমরা চিন্তা ভাবনা আছে, যেভাবে টুর্নামেন্ট চিন্তা ভাবনা আছে। গত বছর আপনারা দেখেছেন ডুরান্ড কাপ আমরা এএফসির সঙ্গেই খেলেছি, আপনারা দেখেছেন যে মোহনবাগান কিভাবে গুরুত্ব দিয়েছে, তার জন্যই মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। মুখে গুরুত্ব দিলে হয় না, আমি টিম পুরো নামিয়ে দিলাম দিয়ে হেরে গেলাম, তাদের না, আসল কাজে গুরুত্ব দিতে হয়। তা কাজে মোহনবাগান গুরুত্ব দিয়েছিল বলেই তো ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এবং সেটা নিয়ে আলোচনা করে লাভটা কি আছে? হ্যাঁ, ডুরান্ডের বড় ম্যাচ নিশ্চয়ই ফুল টিমই খেলবে, সিনিয়র টিম আছে। বড় ম্যাচ ছোট ম্যাচ বলে কিছু নেই, আমাদের লক্ষ্য থাকবে ডুরান্ড যাতে চ্যাম্পিয়ন হতে পারে। ডুরান্ডটা কি আপনার, যেহেতু 15ই সেপ্টেম্বর খেলা আছে চ্যাম্পিয়ন্স লিগ শুরু, প্রথম ম্যাচ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের একটা প্রিপারেটরি টুর্নামেন্ট আপনাদের কাছে? সেটা কোচ যেভাবে ঠিক আছে। কোচ কবে আসছে সে বিষয়ে কি কোনো সময় মতো জানতে পারবে?